হ্যালো বন্ধুরা, আজকের আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওটা থাকছে গোসাবার হ্যামিল্টন সাহেবের বাংলো নিয়ে। এখন গোসাবা মার্কেটের ভিতর থেকে যাচ্ছি, আর এটা কিন্তু গোসাবা মেন মার্কেট। এখান থেকে চারিধার ঘুরতে ঘুরতে চারিদিক দেখতে দেখতে এগিয়ে যাচ্ছি, আর মেন মার্কেট থেকে ঘুরতে ঘুরতে অবশেষে চলেই আসলাম মেন গেটের কাছে। আর এটা কিন্তু হ্যামিল্টন বাংলোর মেন গেট, বা দেখতে পাচ্ছ মেন গেটে কাজ চলছে বা গেটটা নতুন হচ্ছে। আগে কিন্তু এটা ছিল না, বর্তমানে নতুন হচ্ছে। আর ঢুকতেই প্রথমে পড়বে বড় একটা পুকুর, আর এটা কিন্তু বৃষ্টির জলে এখন পরিপূর্ণ হয়ে আছে। আর ওই যে দূরে বাড়িটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু সেই হ্যামিল্টন সাহেবের বাংলো। ভারতবর্ষে অনেক ব্রিটিশ এসেছিলেন, কেউ কেউ ভারতীয়দের উপকার করেছিলেন বা কেউ কেউ অত্যাচার করেছিলেন। আজ আমি এমন একটি অফিসারের কথা বলবো, তিনি ছিলেন ভারতীয়দের জন্য উপকার করেছিলেন। আর এই যে বাংলোটি দেখছেন, এটা ছিল ব্রিটিশ অফিসার, তার নাম ছিল স্যার ড্যানিয়েল হ্যামিল্টন। তিনি এই সুন্দরবনে এসেছিলেন এবং গোসাবা বাজারের কাছে প্রায় 9,000 একর জমি নিয়েছিলেন। আর এই জমিটি তিনি নিজের জন্য নেননি, নিয়েছিলেন এখানকার মানুষের, সুন্দরবনের মানুষের ব্যবসা করার জন্য। আর শুধু তাই নয়, তাদের সুন্দরবনের মানুষের ব্যবসা করার জন্য কিছু অনুদানও দিয়েছিলেন। এছাড়াও এখানকার মানুষের যাতে সুবিধা হয় তার জন্য বিভিন্ন রকম দিকও তিনি দেখে গিয়েছিলেন। স্কুল ব্যবস্থা, চিকিৎসা ব্যবস্থা, যেমন একদিকে হসপিটাল, স্কুল, এরকম বিভিন্ন উন্নয়নমূলক কাজ করেছিলেন। শুধু তাই নয়, বর্তমানে তার উন্নয়নমূলক কাজ থেকে গোসাবাতে আসেন স্বয়ং কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। এখন আমি যে পেছনের যে ঘরটি আপনাদেরকে জুম করে দেখিয়ে দিচ্ছি, এটা কিন্তু আমাদের বর্তমানে এসবিআই ব্যাংক, গোসাবা ব্লকের একমাত্র এসবিআই ব্যাংক। আর এটা কিন্তু সেই যে মাঠটা দেখতে পাচ্ছেন, এটা সেই ঐতিহাসিক কাচারি মাঠ। আর সেই কাচারি মাঠটি যে দেখতে পাচ্ছেন, পেছনে যে ঘরটি দেখতে পাচ্ছেন, ওই কাচারি বাড়িটাই পরবর্তীতে সংস্কার হয়ে এখন আমাদের বর্তমানে গোসাবার ব্লকের এসবিআই ব্যাংক। তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত। ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক করুন, আর এরকম মজার মজার ইন্টারেস্টিং ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।